الحمد لله نحمده ونستعينه ونستغفره الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد عشق محبوب خدا जिस दिल को हासिल नहीं लाखों मुमिन हो मगर ईमान में काबिल नहीं अल्लाह اللهم صل على
नहीं है दो जहां में मिसाल मोहम्मद जमाल खुदा है कमाल मोहम्मद अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه ঐতিহ্যবাহী হামজাপুর ইবতিদায়ী মাদ্রাসার বাৎসরিক ওয়াজ মাহফিল এবং হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি সহ 360টা বিয়াত ইসালের সব মাহফিল পত্রগ্রামের বিশিষ্ট মুরব্বী আমার অত্যন্ত মায়ার ব্যক্তি জনাব মাস্টার রফিক আহমদ সাহেব তার ওয়ালিদ সাহেব আমার ছাত্র হুজুর সবাই আমরা চিনি ঠিক আছে সহ এই গ্রামের যত মুর্দেগান আছে বিশেষ করে আমরা উস্তাদুল হাসান দিজা সদর মাদ্রাসার সাবেক মুহাদ্দিস ভাইস প্রিন্সিপাল হযরতুল আলম রইসুদ্দিন সাহেব রহমতুল্লাহি আলাইহি সহ আমার ওয়ালিদ সাহেব এবং এই রাত্রেফল যত মুর্দেগান আছেন তামাম রিসালে সব উপলক্ষে আজকে দোয়া হবে আর বিশেষ করে যাদের নিয়ত করে এই মাহফিলের আয়োজন হয়েছে আমরা তারা এই দোয়া করতাম আল্লাহ পাকে তারা দরজা বলন্দি করুক সবাই করি আল্লাহুম্মা আমিন হাজিরানের মাহফিল আল্লাহ তৌফিক না দিলে যত চেষ্টা করুক নেক কামও করা যায় কথা বানিয়ে কারণ এই পৃথিবীতে একটা গাছের পাতাও নড়ে না আল্লাহর মর্জি ছাড়া আমরা অবশ্য বুঝি না কিন্তু আল্লাহর ইচ্ছা এবং মর্জি ছাড়া এই পৃথিবীর কোনো কাজ শুরু করতে হবে আল্লাহ পাকে একটা দিবি প্রতিষ্ঠানের ওয়াজ এত শীতল বাজে কষ্ট করি আমরা তৌফিক দান করছি না আওয়াজ বোয়ার শোনার এটা আল্লাহর একটা আমত আল্লাহ করছে সুতরাং শুকরিয়া আদায় করিয়া পড়ি আলহামদুলিল্লাহ। ইতিমধ্যে আমরা সামনে আমরা অনেক শ্রদ্ধেয় ওলামা হযরত বিশেষ করে সাহেবজাদা সোহানীঘাট মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল সাহেবুল্লাহ লফতে জীবন কমরউদ্দিন সাহেব আব্দুল্লাহ আলী সহ উরাইয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল যিনি সিলেট বিভাগের সর্বত্র তার ওয়াজের প্রতি মানুষ অত্যন্ত আগ্রহী তো ইতিমধ্যে তাই ওয়াজ করিয়া গেছে আর সঙ্গত হারারে অপরাধ ক্লান্ত সারা কিছু কষ্ট আছে আর আমার তো ওয়াজ করার অভ্যাস নাই এটা আপনারা বই দেখবার সময় আসছি আর ওই তো দিন দিয়া আমিও আল্লাহ বলে রাইক আল্লাহকে তৌফিক দিতা যতক্ষণ সম্ভব আর আমি যাইতে পারবো আইতেই গেছে
তবে দুদিন হলে ইনশাআল্লাহ কিছু সময় আমরা লেখাটা ইজাজা করছিলাম আমাকে কবুল করতে আল্লাহ আমিন। তো হাজিরানে মাহফিল, আল্লাহ পাকে আমরা এমন নিয়ামত দিছো তার সৃষ্টি জগতের মাঝে আমরা শ্রেষ্ঠ হিসাবে কবুল করছে। আল্লাহ রাব্বুল আলামিন আমরা ইনসান বানাইছে, জঙ্গলের জীবজন্তু তো চাইলে হরতারা বানাইতে, জীবজন্তু চাইলে বানাইতে হরতারা, আর বানাইলে আমরা না করার কোনো অধিকার রাখে না। এই যে আমরা নিয়ামত আল্লাহকে দান করছে, মানুষ হিসাবে পৃথিবীতে পাঠাইছে, তাও শ্রেষ্ঠ নবীর উম্মত হিসাবে জমিরা আপনাদের স্বীকৃতি দিয়েছে। আখেরে জমানা নবীর উম্মত বানাইছে, এর চেয়ে নিয়ামত আপনারা কি তৈরি করবে। সুতরাং শুকরিয়া আদায় করে আবার হয়ে গেল। আমরা ওয়াজ অনেক শুনছি, আমি একটু ব্যতিক্রমী কিছু কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই। কারণ বর্তমান সময়টা বড় কষ্ট, আমরা বলে বলে অশান্তি, বাপের ভয়ে সম্পর্ক থাকে না, মায়ের যে সম্পর্ক থাকে না, চাষাবাদের যে সম্পর্ক থাকে না, হিংসা বুদ্ধি সম্পত্তি দিয়ে মারামারি কাটাকাটি আছে না রয়েছে, আছে না? আমরা গ্রামবাসী এগুলো নাই একদম। চাষাবাদীরা বাইরে আছে, জায়গা না হইলেও মনে মনে আছে, সব জায়গাতে এগুলোর থেকে আল্লাহকে আমরা হেফাজত করতে আজকে এই বিষয়ে কিছু আলোচনা করার ইরাদে হওয়া চলতে। আল্লাহ রাব্বুল আলামিন ইনসানকে দুইটা জিনিসের সমষ্টি দেওয়ার সৃষ্টি করছে। একটা হইল জিসিম, আর আরেকটা হইল এই জিসিমে কোনো কাজ করতে পারে না যদি তার ভিতরে রূপ না থাকে, ঠিক কিনা? যে সময় ভিতর থেকে রূপ বাড়ি যায়, এই শরীরে আর কোনো কাম করতে পারে না, আসারাই মাথেম্যাটিক। তাইলে এখন ইনসানের যে সময় কাজ করে, হাঁটে, নমাজ পড়ে, রোজা রাখে, আল চাষ করে, মানুষের সেই জিসিমর ভিতরে যদি কল্প থাকে, রূহ থাকে কল্পের ভিতরে, সেই মানুষই কিন্তু কাজ করতে পারে। হাল মালা করতে বন্ধ হোক, সবটার ক্ষেত্রে দয়াটার সমষ্টি থাকতে হবে, ঠিক কিনা? তো আল্লাহ রাব্বুল আলামিন আমরা জমিনে পাঠাইছেন জিসিম এবং রূহের সমন্বয় করে এই জমিনে পাঠাইছেন। আরো জানা দরকার, এই আল্লাহর দেওয়া শরীরের মাঝে যেরকম শারীরিক ব্যবহার আছে, অন্তরেও কিছু রোগ আছে। কথা বুঝাইতাম পারছেন? শরীরের যেটা ব্যবহার হয়, অন্তরের মাঝেও আল্লাহ আমাকে কিছু রোগ দিয়ে দিয়েছে, সবার ভিতরে আছে। কিন্তু আফসোস হইল, আমরা শরীরের যেরকম খেয়াল রাখি, একটু অসুখ হইলে আমরা ডাক্তারের কাছে যাই, কিন্তু অন্তর ব্যবহারের হতে আমরা বেমালুম করিয়া যাই। কথা ঠিক কিনা? না, আমরা শরীরের ব্যবহার দূর করার লাগি ডাক্তারের কাছে যাই, কিন্তু অন্তরের ব্যবহার দূর করার লাগি নিজেও চেষ্টা করি না, সেগুলোর ঠান্ডাও বুঝি না। অথচ বাস্তব হইল শরীরটা এই দুনিয়ার লাগে, কথা ছাড়া আখেরাত কিন্তু শরীর ইগুতার্থ নাই। আখেরাত আবার আল্লাহ পাকে আমরা নতুন শরীর দিবার, সবাই যুব হইয়া বলে ব্যস্ত যে দিবার ব্যস্ত বুড়ো হইয়া কেউ ব্যস্ত যাইতে নাই, সব যুবক হইয়া যাবে। একাধিক শরীরও দেখা যায়
এখন মহিলার উদ্দেশ্য ওরা মহিলায় দোয়া চাইছিলাম ব্যস্ত যাইবার লাগবে। তো হুজুরে কৌতুক করিয়া মাদার আয়সার সামনে করিয়া বলে কোনো বুড়া মানুষ ব্যস্ত যাইতা না, এহটা দিয়ে মহিলা খাদ্য শুরু করছে। আল্লাহ রসুলে বলবে যে বুড়া লোক ব্যস্ত যাইতা না, খানদান দিকে দিকে আল্লাহ খাদ্য ইয়া রাসূলুল্লাহ আপনার এই জবান মুবারকের এই কথা শুনিয়া আমি তো বলো আল্লাহ আমি বলো আর ব্যস্ত হইতাম না, না তুমি যাইতে না এখান তো হয়েছে না কোনো বৃদ্ধ মানুষ যাইতা না। এর অর্থ হইলে গিয়া যত বৃদ্ধ তাহকা জান্নাতি যারা আল্লাহ পাকে এরা যুবক যুবতী বানাইয়া ব্যস্ত দিবা হতে কথা বুঝতে পেরেছে। অথচ আমরা আমার সামান্য একটু যদি ফুরি হয়, সামান্য খাসি যায়, এগুলো সুন্দর করার লাগে আমরা ডাক্তারের কাছে যাই, লক্ষ লক্ষ টাকা খরচ করি, কিন্তু আমার অন্তরের ভিতরে যদি ব্যবহার থাকে সেই ব্যবহারের চিকিৎসা আমরা করি। অথচ এই শরীরটা দুনিয়ার লাগি আর অন্তরটা হচ্ছে দুনিয়া এবং আহার লাগে। ওকে সোহার দরকার কোথায় করছে অন্তর চিকিৎসা, অন্তরের ভিতরে যে রুহর ব্যাপার আছে সেই চিকিৎসাগুলো আমরা বেশি করা দরকার। বুখারী শরীফের হাদিস হুজুরে ফরমায় ইন্না ফিল জাসাদে মুদগাতান, শরীরের ভিতরে এমন একটা টুকরা আছে গোশতর, ইন্না ফিল জাসাদে মুদগাতান ফাইজা সালাহাত সালাহাল জাসাদ, এই গোশতর টুকরাটা যত সময় পর্যন্ত সুস্থ থাকবে তার সমস্ত শরীর সুস্থ থাকবে। সুবহানাল্লাহ। ওয়াইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, আর এই গোশতর টুকরাটা যে সময় অসুস্থ হয়ে যাব সমস্ত শরীর অসুস্থ। হুজুরে আলবাদেও ফরমায় আলা ওয়াহিয়াল কলব, সেই গোশতর টুকরার নাম হইল গিয়া কলব। কলব রূহ তাই হই কবর। আপনার কলব যত পরিষ্কার হইব আপনার আমল তত সুন্দর হইব। রূহের ভিতরে এমন কিছু রোগ আছে যে রোগগুলা দূর না করলে আপনার যা কিছু করবার সব কিছু বরবাদ হয়ে যায়। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের লাগে যে সমস্ত আমল করার লাগে নির্দেশ দিয়েছেন সেই আমলগুলা পয়লা দুই জাত। কিছু আমল হইল গিয়া জাহিরি, যেমন নামাজ পড়লে এগুলা জাহিরি, আমরা যখন আদায় করলে এগুলা দেখে। কিছু আমল হইল গিয়া বাতিনি, কিছু আমল জাহিরি প্রকাশ্যে দেখা যায়, কিছু আমল বাতিনি এগুলা দেখা যায়। জাহিরি আমলের মাঝে কিছু কাম আছে ফরজ, কিছু কাম আছে ওয়াজিব, কিছু কাম আছে হারাম। বাজারে গিয়ে ঢোকাইতে নেতা হারাম, নামাজ পড়া ফরজ। ঠিক তদ্রুপ বাতিনি আমলের মাঝে কিছু কাজ আছে ফরজ, কিছু কাম আছে হারাম। জাহিরিটা যেরকম হারাম, বাতিনি এমন কিছু কাম আছে ওগুলাও একজন মুমিনের লাগে হারাম। এখন যে আলোচনাটা করতে চাইলাম সেই বাতিনি হারাম কামগুলো কি? আমরা তো বাইরে কাম আমরা দেখলাম, নামাজ পড়তাম, রোজা রাখতাম, ফরজ আল্লাহ আসলে নফল আছে, কিন্তু বাতিনি কোন কামগুলা যেগুলা করতে ওই যেগুলা তৈরি হতে হবে। এই হারাম বাতিনি হারাম আমল থেকে যদি আমরা বিরত না থাকি, আমরা দুনিয়ার যত আমল হলো খালি কিয়ামতের ময়দানেও সেই আমলের কোনো ফলাফল পাইতাম নাই। এর মাঝে একটা হইল হাসদ,
একটা নাম হইল আসলে হিংসা। বর্তমান যুগে এমন কোন মানুষ নাই যার ভিতরে কম বেশি হিংসা নাই। আছে হিংসা আছে না নাই? হিংসা আছে, কিন্তু হিংসার পরিণতি দেহ হিংসার ধরন কিছু আলোচনা হাদিস শরীফ আইছে, হুজুরে ফরমায় আমার উম্মতের মাঝে এমন কিছু মানুষ মারা যাইব তার আমলের কোনো ত্রুটি নাই, নামাজ রোজা হজ যাকাত সবগুলো তার আমলে থাকবো, এমনকি জিকির আজকাল তসবিহ তাহলিল সহ বহুত আমল হইয়া সেই পৃথিবী থেকে মারা যাইব। কিন্তু আফসোস, হাসরের ময়দানে যে সময় আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হিসাব নিকাশের লাগি খাড়া হইব গিয়া, এই ব্যক্তির পিছনে এমন কিছু মানুষ দলইয়া হট্টগোল শুরু করবা। একজনে উঠিয়া হইব, আল্লাহ আমি এই মানুষের কাছে আমার ভাবনা আছে বলে, চিন্তা ভাবনা বলে ও মানুষের কারণে আমার দুনিয়ার জিন্দগি তত টাকার ক্ষতি হয়েছে। এই মানুষে আমারে কষ্ট দিছে, এই মানুষে আমারে মুসিবত বানাইছে। অসংখ্য মানুষ তার পিছনে খাড়া হইয়া আল্লাহর কাছে আরজ করবা, আল্লাহ এই ব্যক্তির কাছে আমরা ভাবনা আছে, এই ব্যক্তির কারণে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, আজকে আপনার কাছে বিচার চাই, আমরা সেই ক্ষতিপূরণ দিয়া যাতে আমরা সামনে থেকে যাই। এরা দাবি জানাইব আমার ক্ষতি করছে, আমার ক্ষতিপূরণ করিয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের তখন কইবা ফেরেশতা হলারেও ফেরেশতা হল এই বদলার কাছে কি এরা ক্ষতিপূরণ তোমরা আদায় হয়ে যাবে। আখিরাত তো বদলা কিতা দিয়ে দিতে, দুনিয়ার জীবনে আমার সায় সম্পত্তি তৈয়া গেছে, কিন্তু আখিরাত ওইগুলো এখানে এই বলি আমরা দুনিয়ার কোটি টাকার মালিক আসলাম, ব্যবসা বাণিজ্যের মালিক আসলাম, আপনার গাড়ি আছে, বাড়ি আছে, ব্যবসা আছে। আখিরাত তো সেই টাকা দিয়া কোনো জিনিস পাওয়া যাইতো না। এই টাকায় কেন চলবো দিতে হবে? সৌদি আরব টাকা চলবো দিকে আসবে, লন্ডনের ফার্ম চলবো দি চলতো নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ দিবা, আখিরাত একমাত্র নেকি বিনিময় ছাড়া আর কোনো জিনিস যা বিনিময় দেওয়া যায় না। ফেরেশতা হলে সবাই আল্লাহর আদেশ হইবা, তখন একজনরা কইবা তুমি এই ব্যক্তির নমাজ যা আছে তুমি লইয়া যাও, তার বদলা একজনে নমাজ লইয়া যাই বলি, আর একজনরা পাওনা অনুযায়ী তার রোজা লইয়া যাই বলি। এইভাবে দেখা যাইব এই ব্যক্তির আমল যা করছেন সব শেষ হয়ে গেছে, কিন্তু ফাউন্ডার তখন হইয়া গেছে। তোমার দাবি জানাইছে, দাবি এত বেশি পাইছ যে তার রাত এবাদত আছে, বন্দেগী আছে, সব দেওয়ার মধ্যেও দেখা যায় আরো ফাউন্ডার করছে। এর আল্লাহর সামনে আরো ধর্ম, আয় আল্লাহ আমরা হকিত হইল। তখন আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতাদের নির্দেশ দিবা, যেহেতু এই বেটার কাছে আর কোনো পুঁজি নাই, সুতরাং যারা দাবিদার আছে এরা আমল নামাজ থেকে গুনাহগুলা এই ব্যক্তির আমল নামাজ ট্রান্সফার করে দেওয়া হোক। দেখি যা আছে বুদ্ধি লিয়া গেছলা সব কিছু বাঁচিয়ে শেষ হয়ে গেছে, এবং নাই এরা লোক ছাড়েন না, তখন কি তো এরা গুনাহগুলা এই ব্যক্তির আমল নামাজ করে। আল্লাহ পাক আপনার হেফাজত করুন, সবাই আল্লাহুম্মা আমিন। দুনিয়ার কলবর বেমারের মাঝে সবচেয়ে ভয়ঙ্কর বেমার হইল ব্যবসা, হিংসা।
হিংসা এমন এক জিনিস, হুজুরে ফরমায় ইয়াকুম ওয়াল হাসাদা, হে আমার উম্মত হল, তোমরা হিংসার থেকে বাঁচিয়া থাকো, হিংসা করার থেকে বাঁচিয়া থাকো। ফাইনাল হাসাদা ইয়াকুলু হাসানাতিন, একজন বান্দার যত নেক আমল আছে সেই আমল গুলারে হসদে খাইলাই। কামা তাকুলুন নারু ফিল হাতাব, যেরকম আগুন লাকড়িরে জ্বালাইলাই ঠিক তদ্রুপ এই হাসদে বান্দার নেক কাজগুলারে জ্বালাই দেয়। আর হাসদটা এমন এক আগুন, কিছু আগুন আছে লাগলেও পেট্রোল মাঝে আগুন দেয় বেশি, এক লোকে সারা পেট্রোল আগুন দেবে। আর বইয়ের মাঝে যদি আগুন দেয় এক লোকে আগুন লাগাতে যাবো, এক লোকে লাগাবে, কিন্তু আস্তে আস্তে এমন ভাবে জ্বলে জ্বলিয়া যা আছে সব কিছু হয়ে যায়, তবে আস্তে আস্তে। এই হাসদ হইলে গিয়া এমন আগুন, আপনার মনের ভিতরে যদি কেউর প্রতি হিংসা একবার হামাই যায়, আপনার নেক আমল শেষ না হওয়া পর্যন্ত আপনার উত্তর থেকে সেই হাসদ আর যাইত নাই। অর্থাৎ আপনার মৃত্যু পর্যন্ত সেই হাসদের আপনি লালন করবা, সরাসরি দেখাইতে নাই, কিন্তু মনে খালি জ্বলব যে এগুলো ও নিয়ামত একটা আল্লাহ দিছে, ওগুলো ধ্বংস হয়ে যাবে। আসলে অন্য বালায় খাম দেখলে আপনার মনে সায় দেয়। এই হাসদটা খেলেই আছে, কিছু আপনার সামনে তুলিয়া থাকবো, তখন তাহলে হাসদটা এমন এক জিনিস যে এগুলো নেক আমল যা আছে সব কিছু, যার প্রতি হাসদ করা তার উচ্চ হয় না, বরঞ্চ যে করে তার মতো নেকি আছে সব কিছু ফুড়িয়া সারা। আর কন্টিনিউ এই মানুষটা যখন আপনার সামনে পড়বো আইয়া, তখন তার প্রতি আপনার মনের একটা বিদ্বেষ ভাব লাগিয়ে সারা। যত সময় মনে থাকবো তার প্রতি যে আপনার একটা মনোভাব খারাপ, এই খারাপটা সব সময় বাজার থাকবে। এতে আপনারে যা নেক আমল করছেন সেটাও নষ্ট করে, আর নয়া করে নেক আমল করতে নিরুৎসাহিত। আল্লাহকে আমরা তামান দেবে হেফাজত করবো। আল্লাহ এটা হলো তো হাসদর খারাপ সাইড। আর যে হাসদ করে না, প্রত্যেক মুমিনকে মুমিনের লগে বিনয়ের সাথে চলে, প্রত্যেক মুমিনকে তার হক আদায় করে, এমন ব্যক্তি সম্পর্কে হাদিস শরীফ হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, আমরা একদিন মসজিদে নববী হুজুরের সামনে অবস্থান করলাম, সামনে নামাজের টাইমে আমরা অপেক্ষা করলাম। হঠাৎ হুজুরে ফরমাই দেয়, কিছু সময়ের ভিতরে এই দিক থেকে এখন মুমিন মসজিদে প্রবেশ করলাম, এই জান্নাতি। কিছু সময়ের ভিতরে যে মসজিদে প্রবেশ করবা এই জান্নাত। তো সাহাবায়ে কেরাম যে সময় এই কথা শুনছো, তো সবার মনে আগ্রহ, আমরাও তো আগ্রহ তৈরি করব। আমরা যদি শুনিও পারো যে কিছু বাদে জান্নাতি মেহমান আইবা, দেখবার লাগে আগ্রহী হইব না? সবাই আগ্রহ করিয়া অপেক্ষা করা। হুজুরে যখন ফরমাই গেছে এই জান্নাতি মানুষকে আপনাদের, কিছু সময় বাদে আল্লাহ নবীর এক সাহাবী, এদিকে তাছাড়া মুবাশশারা দুনিয়ার যারা ব্যস্ত সুসংবাদ হয়ে গেছে, এবেলা দশজনের এরকম কিন্তু নাই। আল্লাহ রাসূলের এই সাহাবী কিছু সময় ভিতরে মসজিদে প্রবেশ করতে, তখন অজু করিয়া আইসেন, মুখ থেকে টকটকে হনে রাউিয়া হইরা হুজুরের জবান থেকে যে সবাই আমরা জানছি এই ব্যক্তি জান্নাতি,
সবার মনের ভিতরে কৌতূহল, আমরা দেখতাম সেই জান্নাতি কোন সৌভাগ্যবান ব্যক্তি। যাই হোক, কিছু সময় বাদে এর নাম হল হাদিসও আছে, এর নামে দেখে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা। হযরত সাদ মসজিদে প্রবেশ করেন, নামাজের সময় গেছে, নামাজ পড়ে। তো রাবি আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আসে ফরমায়, আমার মনের মাঝে একটা উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হইল, আমার মনের ভিতরে একটা কৌতূহল আইল, আল্লাহ রসুল এই বান্দারে জান্নাতি হইলা। আজকে আমি দেখতাম এই বান্দায় কোন আমল গুলা করেন, যে আমলের কারণে আল্লাহ নবী দুনিয়াতে জান্নাতি হিসাবে সার্টিফিকেট দান করলাম। তাই ফরমায়, নামাজ পড়ার যে সময় আল্লাহ রসুলের এই সাহাবী বাসার দিকে রওয়ানাতে, আমি তার ফিস লইলাম। কিছু জায়গা যাওয়ার বাদে আমি আরজ হলাম, ও আল্লাহ নবী সাহাবী, আপনার ক্ষেত্রে তো আমার একটা আরজ আছে। বলে, কিতাব হোসেন ভাই? বলে, আমি 3 দিন আপনার বাড়িতে অবস্থান করতাম, চাই আপনার অনুমতি চাইলাম। তাই বলে, ঠিক আছে ভাই। আল্লাহ রসুল সাহাবী এমন আলোচনার কাছে চাইলাই না করবারই চাব না করবো। ঠিক আছে, অনুমতি দিলাম। তার মনের ইচ্ছার হতা পারে, তার মনের ইচ্ছা কি চায়? ইচ্ছা হইল কোন আমল করে ওখান দেখতা, যে আমল খাবে আল্লাহ রসুলের দুনিয়ার তাদের ব্যস্ত সার্টিফিকেট দিলে ওখান দেখা হইলে আসলে ওখানে বুঝে গেল। অনুমতি হওয়ার বাদে এই সাহাবী, এই ব্যস্ত সুসংবাদপ্রাপ্ত সাহাবীর বাড়িতে অবস্থান করে রাত সারা রাত জাগিয়া দেখার চেষ্টা করেন যে আল্লাহ রসুলের এই সাহাবী কিতা করে। রাস্তা রাখতে হয় তাহাজ্জুদের নামাজ পড়বা অথবা জিকির আজকার করবা, কিতা করে যাবে এগুলা দেখতাম, উদ্দেশ্য তাদের বাড়ি যাবে। তাই হঠাৎ থেকে অপেক্ষা করেন। আজ ব্যস্ত সুসংবাদ পাইছিল, এই তো পুরা গুলো তাই তো আমি আইলাম, এবার দেখা পাইনি। এখন তাই তো দিয়ে সারা রাই তো ঘুমাই না। তারা মনে আইলে হয়তো তার যুদ্ধের সময় উঠিয়া তাহার যুদ্ধ নামাজ পড়বা, কিন্তু হয় তার যুদ্ধের সময় তো দেখা যায় না, নামাজ পড়া নাই। ফজরের ওয়াক্ত দেখলা ঘুম থেকে উঠিয়া উজু করিয়া মসজিদে গিয়া নামাজ পড়লাম। তাই না হয় আমিও তার লগে নামাজ পড়লাম। আমিও হয় আমি চিন্তা করলাম, এই কাজ তো সবাই করেন, আমিও তো করি। তাইলে আল্লাহ রসুলের যা ফরমাইলা, এই বেশটি কোন কারণে বেশটি মনটাই খুলেও হয়ে যাবে। হয়তো দিনেও না হয় খুলে আমল করবা, লাইট করছে নাচছে দেখি সেই আমলটা মনে হয় দিনেও করবা। ব্যস্ত সুসংবাদ পত্র এই সাহাবী দিনও যেদিকে যায়, এই আব্দুল্লাহ ইবনে আমরও সেই দিকে যায়। থেকে হলো বলেন কিতাব না ওই সারাদিন গেল, আমি তসবিহ পাঠ করতেও দেখলাম না, নফল নামাজ পড়তেও দেখলাম না, শুধুমাত্র দেখলাম যে সময় নামাজের আজান হইতো জমাতে গিয়া নামাজ পড়তাম। আর একটা শৃঙ্খলা আছে, সব ভাষা শৃঙ্খলায় সবাই মতো করবে, পূজার লক্ষ্য করলাম। বলে বলে আইলে আজকে বসে হয়তো খাইতে একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, একই অবস্থা। তাই শেষ পর্যন্ত অপেক্ষা করতে করতে আল্লাহ রসুলের সাহাবীরে জিজ্ঞাসা করলাম, ও আল্লাহ নবী সাহাবী, আমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আপনাকে বেহেশতের সুসংবাদ দান করছেন। সুবহানাল্লাহ। তাই না হইলে আলহামদুলিল্লাহ, এবার আল্লাহ রসুলের যদি কইতে তো আমি সবাই খুশি।
তবে আমি আপনার বাড়ির 3 দিন ধরে অবস্থান করলাম। আমার উদ্দেশ্য আছে যে কোন কারণে আল্লাহ নবী দুনিয়াতে আপনারে ব্যস্ত সার্টিফিকেট দিলাম। আমি আপনার অনুমতি লইয়া আপনার বাড়ির 3 দিন ধরে অবস্থান করলাম। আমার মনের মাঝে বড় কৌতূহল। আমি জানতাম চাইলাম যে দুনিয়ার তাতে আল্লাহ রসুলের সার্টিফিকেট দিলা কোন আমলের কারণে। আমি সেই আমলটা জানতাম। বলি আপনার লোকে লোকে 3 দিন ধরে আনতাম। আমি তো টুকাইয়া পাইলাম না, আমার একটু সাহায্য বিষয়টা আল্লাহ নবীর এই সাহাবী জবাব দেন,